আমার কথা শোনা যাচ্ছে? তুমি এর আগে ক্লাসগুলো করছিলা? ও আচ্ছা, ঠিক আছে। আমাদের ওই যে একটা টপিক বাকি ছিল, অ্যাম্পিয়ার্স ল, ওইটা আজকে পড়বো। ঠিক আছে, দেখি কতদূর কি করা যায়। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টার ওটা তো শেষ, ওই চ্যাপ্টার শেষ। এই চতুর্থ অধ্যায়ে ওই একটা টপিক বাকি ছিল, অ্যাম্পিয়ার্স লটা, ওটা করাই দিই। করাই দিলে আমাদের চতুর্থ আর পঞ্চম একসাথে শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আর কি অ্যাম্পিয়ার্স ল নিয়ে পড়বো আজকে। অ্যাম্পিয়ার্স ল, তো প্রথমে অ্যাম্পিয়ার্স ল যদি পড়তে হয় আমাদেরকে গসের যে লটা ছিল স্থির তড়িতে, ওই লটার সাথে এই লটার মিল আছে আর কি। এই জন্য এই লটা যদি আমরা একটু রিভিউ করি, গসের লতে কি ছিল, যে আমরা কি করতাম, একটা গসিয়ান সারফেস নিতাম, সিমেট্রিক্যাল একটা গসিয়ান সারফেস নিতাম, নিয়ে আমরা ওই গসিয়াস সারফেসের মধ্যে আমরা তড়িৎ ফ্লাক্স বের করতাম। তো এই তড়িৎ ফ্লাক্সটা কি হতো, ওর ভিতরে যে চার্জটা আছে সেটার 1/এপসাইলন নট গুণ হতো। মানে আমি যদি লিখে দেখাই, তাহলে জিনিসটা হয়তো এরকম যে ফ্লাক্স, মানে ইলেকট্রিক্যাল ফ্লাক্স ইনসাইড দি গসিয়ান সারফেস, এটাকে আমরা ই ইন্টু ডিএ বলি। ঠিক আছে, বা ইডিএস বলতে পারো। ই এর সাথে ডিএস এ যদি আমরা ডট গুণ করি, তাহলে আমরা এর ভিতরে যে টোটাল চার্জ, এটা এপসাইলন নট গুণ এরকম হতো আর কি। মানে ব্যাপারটা কিরকম হতো, যে ধরো যে আমাদের এখানে একটা, এই ধরো আমি একটা গসিয়ান সারফেস নিয়েছি, ঠিক আছে, একটা স্ফেয়ার, এটার ভিতরে কিউ চার্জ আছে। তো এখান থেকে যে আমাদের ইয়াগুলো আছে, ওই যে আহ, তড়িৎ বলরেখাগুলো, ওগুলা কি হতো, এই চার্জ, ধরুন এখানে প্লাস কিউ চার্জ, এটা ঠিক আছে, প্লাস কিউ চার্জ কেন্দ্রে রাখছি, আমরা সিম্পল করার জন্য এভাবে দিচ্ছি। তো এখান থেকে কি হতো, এই যে তড়িৎ বলরেখাগুলো এরকম করে চারদিকে ছড়াই যেত, ঠিক আছে, তাই না, এই দিক দিয়ে চারদিকে ছড়াই যেত। তো এগুলো দিচ্ছি যাও, তড়িৎ বলরেখাগুলো ছড়াই যেত। তো আমরা কি নিতাম, এখানে একটা আমরা ধরতাম যে এখানে একটা সারফেস আছে ডিএস। তো এই ডিএস আমাদের তো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ধরো ইলেকট্রিক ফিল্ডের দিকে এরকম ই, আর ডিএস এর ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে ধরো, একটু বাঁকা করে দেবো। এটা ক্ষেত্রে তো অবশ্যই একই হবে। ধরো ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে আমাদের যে ডিএস টা, ওটা একই দিকে। ডিএস এর দিক হচ্ছে এই তলটা, লম্ব বরাবর যে দিকটা। তো এটা ডিএস, এটা ইলেকট্রিক ফিল্ড। তো আমরা ই ডট ডিএস করছিলাম, ই ডট ডিএস করে আমরা তড়িৎ ফ্লাক্স পাইতাম। এবং এটা ছিল এই যে, এটা যে মিডিয়াম আছে, ধরো এপসাইলন নট, এটা শূন্য মাধ্যমে আছে, তাহলে সেটা হতো কি, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এটা ছিল না, এরকম ছিল। তাহলে এখানে আমরা যেটা করতাম, আমরা এই চার্জটা, যেই প্রাবল্যটা সৃষ্টি করতো, ঠিক আছে, ওই প্রাবল্যের সাথে আমরা একটা গaussian সারফেস নিতাম, তাই না, ওটার সাথে আমরা কি করতাম, ওটার একটা ছোট অংশ ডিএস নিতাম, এটার সাথে ডট গুণ করলে আমরা পাইতাম টোটাল ফ্লাক্সটা, এবং সেটা হয়তো কিউ বাই এপসাইলন নট, এটা সমান। তাহলে এভাবে আমরা যখন করছিলাম, তখন তোমাদের মনে আছে কিনা, আমরা একটা সারফেস চিন্তা করে নিতাম, যে ধরে নাও আমরা একটা সারফেস চিন্তা করে নিবো আর কি, যে যে পয়েন্টে আমাকে ই বের করতে হবে, ওই পয়েন্টে আমরা একটা সারফেস চিন্তা করে নিতাম। চিন্তা করে দেখো, এটাই কাজ করছিল। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ইলেকট্রিক্যাল, মানে আমরা স্থিতিতে এই কাজটা করছি। অ্যাম্পিয়ার্স লটা ঠিক কাইন্ড অফ এরকমই, এরকমই। ওখানে ই থাকবে না, ওখানে ই এর বদলে থাকবে ম্যাগনেটিক ফিল্ড। আর এইটা যেটা আমরা করছি, এটা আমি কি তোমাদের বলছিলাম কিনা, এটা আমরা করছিলাম, কি বলে এটাকে,
এরিয়া ইন্টিগ্রাল করছি। এরিয়া ইন্টিগ্রাল মানে কি, এই যে ডিএস টা এটা তো একটা এরিয়া আছে, তো এই ডিএস টা যখন থাকবে তখন এটাকে আমরা বলি এরিয়া ইন্টিগ্রাল। আর যদি এখানে ডিএল থাকে বা ডিএক্স থাকে, যেটা তোমরা ওই যে ম্যাথে করে আসছো, ডিএক্স সামথিং কিছু একটা ডিএক্স, এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল বলে। সো এইটুকুর মধ্যে পার্থক্য থাকবে। এখনই বলতেছি জিনিসটা কি, তো এটা আগে বলে রাখো, ঠিক আছে? তো এখন দেখো, আমাদের যেটা আজকে পড়াশোনা এটা তো না, আমরা আসলে অ্যাম্পিয়ার্স লটা নিয়ে পড়বো এবং ওটা কোথায় কাজে লাগবে ওটা আমাদেরকে জানতে হবে। তো অ্যাম্পিয়ার্স লটা কি, অ্যাম্পিয়ার সার্কিটের লটা তোমার হচ্ছে কোথায় কাজে লাগবে, এটা তোমার solely ডেভেলপ করা বা solely উদ্দেশ্য হচ্ছে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করবো। ম্যাগনেটিক ফিল্ড বের করবো কোন মানে সিচুয়েশনটা কি হবে, ধরো আমি একটা ওয়্যারের ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, যদি কারেন্ট যায় তাহলে ওই ওয়্যারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, হবে না? হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কিভাবে বের করছিলাম? বায়ট স্যাভার্টের সূত্র দিয়ে। বায়ট স্যাভার্টের সূত্রটা ছিল, সেটা দিয়ে আমরা ওই একটা ওয়্যারে যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে সামথিং ডিস্টেন্সে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে এটা আমরা বের করছিলাম। তো এটা একটা ওয়ে বের করার। অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়েও সেটা বের করা যায়, বি এর ভ্যালুটা। তো অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে আমি সেই বিটা কিভাবে বের করব সেটা দেখার চেষ্টা করবো আজকে। আর বায়ট সেভার্টের সাথে অ্যাম্পিয়ার সার্কিটের ল এর একটা সম্পর্ক নিয়ে আসার চেষ্টা করবো, যেহেতু দুইটারই কাজ আসলে আলটিমেটলি বিটা বের করা, ঠিক আছে? তো সূত্রটা দেখতে হচ্ছে এরকম, যে অ্যাম্পিয়ার সূত্রটা বলতেছে যে কোনো বদ্ধ পথের উপর চৌম্বক ক্ষেত্রের পথ সমাকলন হবে ওই বদ্ধ পথের ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানের মিউ নট গুণ। ঠিক আছে? এখন এটা পড়ে আসলে খুব একটা বোঝা যাচ্ছে না, আমরা যদি এটা আহ, লিখে দেখাই বা একটা ইয়া করি, কিরকম জিনিস, ধরো এরকম ধরলাম যে এটা একটা ইনফাইনাইট ওয়্যার, এই ইনফাইনাইট ওয়্যারের ভিতর দিয়ে এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তো চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে নিশ্চয়ই, তাই না? এভাবে কি দেখাবো নাকি? আচ্ছা এইভাবে বলি আগে, এইভাবে বলি, এইভাবে বলে দাও, তাহলে বুঝতে পারবো। ধরো এরকম জিনিসটা, ডট আই দিছি আমি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই কারেন্টটা তোমার দিকে আসতেছে, বোর্ডের বাইরের দিকে, হ্যাঁ, আউটওয়ার্ড, কারেন্টের ডিরেকশনটা এইদিকে। তাহলে এই কারেন্টের চারপাশে নিশ্চয়ই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো আমার ইচ্ছা হলো যে কি, যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করব, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কত। তো আমরা এটা কিভাবে বের করতাম, বায়ট স্যাভার্টের সূত্র যদি থাকতো আমাদের কাছে, তাহলে আমাদেরকে এইখান থেকে, এই তারটা থেকে এই যে ডিস্টেন্সটা জানা লাগতো। যেহেতু আমি এটা একটা ইনফাইনাইট তার ধরছি, তাহলে যদি ডিস্টেন্সটা আমাকে বলে দিত তাহলে আমি ওই যে আমাদের যে সূত্রটা ছিল, বায়ট স্যাভার্টের সূত্র মিউ নট আই বাই 2 পাই এ, এই সূত্র দিয়ে এইখানকার যে ফিল্ডটা সেটা বের করতে পারতাম। কিন্তু এবার আমি ফিল্ডটা বের করবো একটু আলাদা ভাবে, ঠিক আছে? অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে কিভাবে কি করতে হবে তাহলে, আমাকে একটা ইয়া নিতে হবে, আমাকে একটা, এই যে এই পয়েন্টটা যেখানে আছে এই পয়েন্টটা উপর, এই পয়েন্টটা, সরি কিভাবে বলা যায়, আমরা একটা সারফে ইয়া নিব, কি বলে, ক্লোজ লুপ নিব, একটা ক্লোজড লুপ নিব, যেই লুপের মধ্যে তোমার এই পয়েন্টটা থাকবে এবং সেই লুপটা হতে হবে সিমেট্রিক্যাল। এখন তুমি আমাকে বলো, স্পেসে টু ডি স্পেসে সবচেয়ে সিমেট্রিক্যাল ক্লোজ জিনিস কোনটা? বুঝাতে পারছি? মানে একটা জিনিস তো এরকমও হতে পারে, এর টু ডির উপর এটা আছে, এটা ক্লোজড। একটা এরকম হতে পারে, সার্কেল, ইয়া কি বলে, একটা চতুর্ভুজ হতে পারে। সবচেয়ে সিমেট্রিক্যাল যে জিনিসটা সেটা কি, একটা সার্কেল না? টু ডি স্পেসে সবচেয়ে সিমেট্রিক্যাল যেই ক্লোজ লুপ জিনিসটা সেটা কি, একটা সার্কেল তো। তো আমরা এখানে একটা সার্কেল চিন্তা করবো, বুঝতে পারছি? আমরা একটা সার্কেল নিব, যেটা আর উপর আমাদের এই পয়েন্টটা থাকবে যেখানে আর কি আমরা ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাচ্ছি। তাহলে এরকম ভাবে ধরো, এই, বুঝছো? আর তবে কারেন্টটা ঠিক এর কেন্দ্রে থাকবে আর কি, সিমেট্রিক্যাল, বুঝছো তো? সিমেট্রিক্যাল মানে
তোমার হলো এই যে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স সব সেম হবে, তাহলে সেটা একটা সার্কেলই হতে পারে। এইটা নিলাম, তাহলে এইটাকে আমরা বলবো কি বলবো? অ্যাম্পিয়ার্স লুপ। অ্যাম্পিয়ার্স লুপ, ক্লোজড লুপ বা অ্যাম্পিয়ার্স লুপ, এটা হচ্ছে সেই ক্লোজড লুপ, এই যে বদ্ধ পথ। আচ্ছা, তো এই বদ্ধ পথে এইখানে এইটার মধ্যে ফিল্ড ধরো বি। এখন দেখো জিনিসটা যেহেতু সিমেট্রি ধরছি, তাহলে এইটার উপর, এই ক্লোজড লুপটার উপর যে কোনো পয়েন্ট যদি আমি চিন্তা করি, এই প্রত্যেকটা পয়েন্টের উপর ম্যাগনেটিক ফিল্ডটা সেম পাবো, বি। সেম ডিস্টেন্সে আছে প্রত্যেকটা পয়েন্ট, তো প্রত্যেকটা পয়েন্টের উপর আমি ম্যাগনেটিক ফিল্ডটা সেম পাবো। তো এখন আমাদেরকে তাহলে আচ্ছা ভালো কথা, আমরা বিটা বের করব, ঠিক আছে। এখন আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লটা তাহলে আমাদের কি বলতেছে? অ্যাম্পিয়ার সার্কিটের লটা বলতেছে এরকম যে এইটা, ধরো আমি এখানে এখানে একটা অংশ নিলাম এরকম, ডিএল অংশ নিলাম, মানে এই লুপটার উপরস্থ আমি একটা ডিএল অংশ কাট করলাম, এবং এটা একটা ডিরেকশন দিতে হবে, বুঝছো? এটা একটা ডিরেকশন দিতে হবে। আচ্ছা, ডিরেকশনটা দিব, ভালো কথা। তুমি আমাকে এইটুকু খালি বলবা যে এখানে যে এই পয়েন্টে যে ফিল্ডটা পাবা, এটা ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনের জিনিসটা মনে আছে কি করতে হয়? যেদিকে কারেন্ট ওদিকে তোমার থাম্বটা নিতে হয়, আর তোমার আঙ্গুলগুলোকে কার্ল করতে হয়। তো তোমার আঙ্গুলগুলো যেদিকে যাবে সেটাই হবে বি এর ডিরেকশন। তাহলে সেই অনুযায়ী আমি বি এর ডিরেকশনটা এটা বলতে পারি কিনা বলো তো? এটা বি এর ডিরেকশন হবে কিনা? আচ্ছা, এটাই হবে। নোট। হুম, হ্যাঁ এটাই। তাহলে দেখো, আমরা তাহলে একটা ডিএল অংশ কাট করব, এই ক্লোজ লুপ থেকে একটা ডিএল অংশ কাট করব, আর বি এর ডিরেকশনটা যেদিকে, আমি ডিএল এর ডিরেকশনটা সেদিকেই ধরবো। ডিএল একটা ভেক্টর রাশি, ডিএল এর দিকটা হবে যেদিকে তোমার হচ্ছে বি এর ডিরেকশন সেই দিকে, ঠিক আছে। এটা কনভেনশন ধরতে পারো, তুমি ডিএল এর ডিরেকশনটা উল্টাটাও ধরতে পারো, কিন্তু তুমি যদি যেদিকে বি আছে সেদিকে ডিএল ধরো, তাহলে তোমার হিসাবটা সহজ হবে। তাহলে উনি কি বলতেছে? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানী, অ্যাম্পিয়ার রয়েছে, আমরা কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো উনি বলতেছে আচ্ছা, এই যে বি ডট ডিএল যদি করি, বি ডট ডিএল যদি করি, এবং যে এটা একটা ক্লোজড লুপের মধ্যে ইন্টিগ্রেশনটা হবে, এই জন্য এখানে এই যে এই চিহ্নটা দেওয়া হলো, তাহলে এটা হবে ওর ভিতরে, এই লুপটা যে ভিতরে যে কারেন্টটা যাচ্ছে আই, আই ইন্টু মিউ নট, এটা সমান, এইটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। একবার বলি, তো উনি বলতেছে যে আমি যদি প্রথমে একটা ক্লোজ লুপ নিব, সেই ক্লোজ লুপটা ডিএল অংশের সাথে, মানে সেই ক্লোজ লুপটার জন্য আমি যদি বিটাকে রৈখিক সমাকলন করি, এটাকে আমরা বলি রৈখিক সমাকলন। কারণ ডিএলটা হচ্ছে একটা রেখা, মানে একটা লেন্থ, তো এই জন্য এটাকে বলা হয় রৈখিক সমাকলন বা পথ সমাকলন যেটা বলছে। তো উনি বলতেছে বি ডট ডিএল, আমি যদি পুরাটারই ইন্টিগ্রেট করি, তাহলে এটা হবে এর ক্লোজ লুপটার ভিতরে যে কারেন্টটা গেছে সেটার সাথে মিউ নট এর গুণফলের সমান। বুঝতে পারছো কিনা বলতো? ঠিক আছে, তাহলে এটাকে তুমি এইভাবে দেখলে ভাবার কিছু নাই, এটাকে এইভাবে লেখা যাইতে পারে, বি ডিএল কস থিটা, আই, আই মিউ, ঠিক আছে। তুমি, আমি এখানে যেভাবে ডিএল আর বিটা নিছি, ওখানে ডিএল আর বি এর ডিরেকশনটা একই দিকে, তো মধ্যবর্তী কোণ এখানে 0 ডিগ্রি। বাট এরকম ভাবেও হতে পারে, তোমার ইচ্ছা হলো তুমি এমন ভাবে ডিএল টা নিবা বা এমন ভাবে ক্লোজ লুপটা নিবা যাতে করে তোমার বি এর ডিরেকশন আর ডিএল এর ডিরেকশনের মধ্যে একটা কোণ তৈরি হয়, হতেই পারে সেটা, ঠিক আছে। সেটা কমপ্লেক্স জিনিসপত্র, তো আমরা অত কমপ্লেক্সে যাব না, আমরা নর্মালটাই চিন্তা করব, যে ডিএল আর বি এর ডিরেকশন আমরা লুপটা এমন ভাবে নিব যাতে ডিএল আর বি এর ডিরেকশনটা একই হয়।
বুঝতে পারছি? এই তো ব্যাপার-স্যাপার। এখন এটা যদি আমি একটু আলাদাভাবে দেখতে চাই, মানে এইভাবে যদি দেখি, দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা? ধরো আমার যদি কারেন্টটা এদিকে যাইতো, I কারেন্ট, এবং আমি যদি এইখানে একটা ফিল্ড বের করতে চাইতাম, এইখান থেকে এত, এই কত ডিসটেন্সে, এই ডিসটেন্সে ধরো, তাহলে আমাকে কি করতে হতো? এম্পিয়ার সার্কিটের ল যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে এই যে এ কে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত কল্পনা করতে হবে। তাহলে ওটা, যেহেতু এটা 3D স্পেস, তাহলে জিনিসটা হবে এরকম, তাই না? এই দুটো না তুমি একটু আলাদা অ্যাঙ্গেলে দেখতেছো। তাহলে এই যে উপর থেকে তাকালে, উপর থেকে যদি তাকাইতা, তাহলে তো একটা বৃত্ত হয়ে যেত নাকি? এই ভালো হতো না। বাদ দাও। উপর থেকে তাকালে তুমি এটা একটা বৃত্ত হইতো দেখতে। তো এইখানে তোমার বি এর ডিরেকশনটা যদি তুমি চিন্তা করো, বি এর ডিরেকশনটা এরকম হইতো না? যে আই যেহেতু উপরে, তাহলে বি এর ডিরেকশনটা এই দিক দিয়ে এরকম করে যাচ্ছে। তাহলে তুমি যদি ডিএল গুলা চিন্তা করো, তাহলে ডিএল গুলা কিরকম হবে? যদি এখানে একটা ডিএল নাও, তাহলে এই ডিএল এর ডিরেকশনটা হবে এই যে এইদিকে। এখানে একটা ডিএল নাও, তাহলে এই ডিএল এর ডিরেকশনটা হবে কি এদিকে। বুঝছো? এইভাবে চিন্তা করতে হবে। তারপরে এই যে এইদিকে যদি একটা ডিএল নাও, ডিরেকশনটা তোমাকে নিতে হবে এইদিকে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে এখন আমি একটু এই সূত্রে আবার ব্যাক আসি। আমরা করলামটা কি? আমরা এই যে যখন ইন্টিগ্রেশনটা করছি, এটার মানে আছে একটা, বি ডট ডিএল করলাম, ভালো কথা। বি ডট ডিএল করে আমরা বি আর ডিএল এর মধ্যে হচ্ছে ডট গুণ করলাম, তারপর ওটাকে আবার ইন্টিগ্রেশন করছি। তার মানে কি, আমরা এখানে পুরোটার জন্য আসলে টোটাল বিটা বের করছি আর কি। যে ডিএল এর জন্য যদি বি হয়, তাহলে টোটালটা যদি ডিএল 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 নেই, তাহলে পুরাটার জন্য আসবে। অর্থাৎ এটাকে আমরা বলতেছি কি, তাহলে এখন আবার আমি যদি সূত্রটাতে ফিরে আসি, কোন বদ্ধ পথের উপর চুম্বক ক্ষেত্রে পথ সমাকলন, পুরাটারই পথ সমাকলন হবে ওই বদ্ধ পথের ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানের মিউ নট গুণ। সূত্রটা কি মাথায় ঢুকছে? ঠিক আছে, ওকে। তাহলে এইখানে একটা জিনিস তোমাকে বলি, এই যে এটা কিন্তু কিন্তু মোট টোটাল চুম্বক ক্ষেত্র আসছে আর কি। সবগুলারে যদি তুমি গুণ করো আর কি, তাহলে টোটালটা পাবা আর কি, মোট। আচ্ছা, হলো। এরপরে আমরা কি, আমাদের তো হয়ে গেছে তাই, এটাই সূত্রটা ছিল। আমরা এখন জাস্ট একটু এটার সাথে আমরা আগে যা পড়ছি ওটা মিল করাবো, এটুকুই কাজ। ঠিক আছে, এখান থেকেই তো করা যায়। এখানে কিছু কথা আছে, এগুলো বলা যেতে পারে। যেমন হচ্ছে, অ্যাম্পিয়ার সূত্র যখন তুমি অ্যাপ্লাই করবে, দেখো অ্যাম্পিয়ার সূত্র কিন্তু একটা টুল। টুল বুঝো, মানে তোমার এমন একটা ওয়ে বা পদ্ধতি, যেটার মাধ্যমে তুমি বিটা বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা এটা একটু বলি। ধরো তুমি এই যে এখানে বি নির্ণয় করতে চাচ্ছ না, এখন তুমি এখানে কি করবা? তুমি এখন কি করবা? ইন্টিগ্রেশন বি ডিএল করবা, বুঝছো? করার পর এখানে তুমি তো জানো এটা আই ইন্টু মি নট হবে। তোমার উদ্দেশ্য ওই বিটা বের করা। বিটা যেহেতু সিমেট্রিক, তো এখন বিটা আমি বলছি সুষম হবে, সবখানে সমান হবে। তো বিটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ডিএল আই মিউ নট। আচ্ছা, বি এখন কি হবে? এই ডিএল কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? পুরা ডিএল মানে কি? অল্প একটা অংশ নিচে বৃত্তের, পুরাটা যদি করি তাহলে বৃত্তের পরিধিটা পাবো 2 পাই আর আই মিউ নট। তাহলে বিটা পাওয়া যাচ্ছে তুমি। এবং তোমার যদি মনে থাকে কিনা, এটাই আমাদের কিন্তু বায়ট স্যাবার্টের সূত্র ছিল ফর ইনফাইনাইট, ইয়ে কি বলে, ওয়্যার। ইনফাইনাইট যদি ওয়্যারটা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এ ডিস্টেন্সে বা আর ডিস্টেন্সে বি নির্ণয় করার সূত্রই কিন্তু এটা, আই মিউ নট বাই 2 পাই আর। সো এম্পিয়ার সার্কিটের ল দিয়ে তুমি এটা বের করলাম। তো এম্পিয়ার সার্কিটের ল এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই জায়গায়, বি নির্ণয় করতে পারতেছি। এখন কথা হলো যে এটা তো আমি বায়ট স্যাবার্ট দিয়েই করতে পারতেছি, তাহলে এখানে আমার এটা শেখার কি দরকার? তো আমরা একটা অঙ্ক করবো আজকে, তখন দেখবা যে ওখানে বায়ট সেভার দিয়ে পারবা না, কিন্তু এম্পিয়ার সার্কিটের ল দিয়ে সেখানে ম্যাথ হয়ে যাচ্ছে, বিটা বের করা যাচ্ছে। তো এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো, কোথায় লিখবো? এখানে লিখি কন্ডিশন।
এক নম্বর, যে তোমার যে বিটা, বি শুড বি বি শুড বি কি বলে, সুষমর ইংরেজি কি, কনস্ট্যান্ট। হ্যাঁ, বি শুড বি কনস্ট্যান্ট, এটা একটা। বি শুড বি কনস্ট্যান্ট, তোমার যে বিটা, তুমি যে লুপটা নিছো সেই লুপটার উপর প্রত্যেকটা বিন্দুতে যাতে বিটা কনস্ট্যান্ট থাকে। বি শুড বি কনস্ট্যান্ট ইন এভরি পয়েন্ট, ইন এভরি পয়েন্ট অফ দি taken ক্লোজ লুপ, বুঝছো? আর দুই নম্বরটা হচ্ছে বি and DL should be parallel or perpendicular. এটা, এই দুটো জিনিস মাথায় রাখবা, যে বি শুড বি কনস্ট্যান্ট ইন এভরি পয়েন্ট অফ দি টেকেন ক্লোজ লুপ। তুমি যে ক্লোজ লুপটা নিবা সেই লুপের উপর প্রত্যেকটা পয়েন্টে যাতে বিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে তোমার এই সার্কিটের লটা সহজ হবে আর কি অ্যাপ্লাই করা। কারণ তুমি তখন ইন্টিগ্রেশনের বাইরে বিটাকে নিয়ে যেতে পারবা, কারণ বিটা তখন কনস্ট্যান্ট হয়ে যাবে। আরেকটা কি, যে বি আর ডিএল এর মধ্যে যদি যে কোন যে কোনটা, যে বি আর ডিএল যদি প্যারালাল হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মান 1, সেটা সুবিধা। আবার বি আর ডিএল যদি পারপেন্ডিকুলারও হয় তাও সুবিধা, কেন, তখন বি আর ডিএল এর ডট গুণ করলে cos 90 ডিগ্রি মান 0, সেটাও সুবিধা। সো এই দুইটা জিনিস মাথায় রেখে তোমাকে এই লুপটাকে নিতে হবে। তবে আমার মনে হয় না আমাদের যদি ম্যাথ আসে এত ইয়াতে আসবে না, খুবই সহজ আর 7টা ম্যাথই আসার কথা। তো এইগুলা তাও বলে রাখলাম, হলো। এখন যেটা পড়াইতে চাচ্ছিলাম ওটা তো আমি অলরেডি পড়াই ফেলছি। আমাদের এই নেক্সট যে পড়াটা সেটা হচ্ছে কি, বায়ট স্যাভার্টের সূত্রের প্রমাণ, মানে অ্যাম্পিয়ার, বা উল্টাটা বলতে পারো। আচ্ছা, আমরা কি করলাম, অ্যাম্পিয়ার সূত্র থেকে বায়ট স্যাভার্টের সূত্র করলাম, হ্যাঁ ওটাও বলতে পারো, যে অ্যাম্পিয়ারের সূত্র থেকে বায়ট স্যাভার্টের সূত্রটি প্রমাণ করো। এটা আসবে আর কি, ধরো পরীক্ষায় যদি আসে তখন একটু পারতে হবে। তাহলে এখানে এটাই লিখে দিই, বুঝছো, অ্যাম্পিয়ারের সূত্র থেকে। এটা তোমার অ্যাম্পিয়ারের সূত্র ছিল, আর এইটা কি তোমার বায়ট স্যাভার্টের সূত্র না? এই তো, এটা, এইটাই একটু লিখে দিবে, এবার চিত্রটা আঁকবা, বাকি তখন এই জিনিসটা করে দিলেই হয়ে যাচ্ছে। 2 মার্কের জন্য আসতে পারে পথে। আর যদি উল্টাটা বলে বায়ট স্যাভার্টের সূত্র থেকে অ্যাম্পিয়ারের সূত্র প্রমাণ করো, উল্টাটাও করা যেতে পারে। ধরো এখানে আই কারেন্ট যাচ্ছে, পি পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে, তো বায়ট স্যাভার্টের সূত্র অনুযায়ী কি জানো? উম বায়ট স্যাভার্টের সূত্র থেকে যদি ওটাতে যাই, বায়ট স্যাভার্টের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু 2, কি লিখতে পারি মনে আছে, ই নট আই বাই, কি ছিল, 2 পাই এ, এটা না, তো এটার সাথে বি গুণ করো, 2 পাই এ মিউ নট আই
তো এই 2 পাই এটাকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন ডিএল মিনোট, মানে ওইটা আগেরটাই করতেছি আর কি, উল্টা কাজটা করতেছি এই ওইটা আর কি। এ, আচ্ছা, তাহলে মোটামুটি বলে ফেললাম সবকিছু। একটা জিনিস বলে দিই, আচ্ছা আমাকে একটা এবার তোমরা প্রশ্নের জবাব দিবা। ধরো আমি এইভাবে চিন্তা করলাম, এরকম করে উপরে কারেন্ট যাচ্ছে আই, এখানে এই পয়েন্টে বি এর ভ্যালু বি 1, এই পয়েন্টে বি এর ভ্যালু বি 2, ঠিক আছে, এই পয়েন্টে বি এর ভ্যালু বি 2, আর এইটুকু ডিস্টেন্স হলো, ধরো এটা R1, এটা হলো R2। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে B1 dl যদি করি ক্লোজ ইন্টিগ্রেশন, আর B2 যদি ডিএল করি ক্লোজ ইন্টিগ্রেশন, এগুলোর ভ্যালু গুলো কি আসবে? ধরো এটা মাধ্যমটা মিউ নট আছে, যা শিখছো সেই অনুযায়ী বলবা। ইন্টিগ্রেশন B1 dl করছি তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন B2 dl করছি তাহলে কি আসবে? এটা আই কারেন্ট গেছে, এটা মিউ নট। অ্যাম্পিয়ার সার্কিটের ল যদি বুঝে থাকো তাহলে তুমি আমাকে বলবা। অ্যাম্পিয়ার সার্কিটের ল কি বলছে, যে আমি যদি একটা ক্লোজ লুপ নিই, সেটা যদি রৈখিক সমাকলন করি, তাহলে সেটা হবে ওর ভিতর দিয়ে যে কারেন্টটা গেছে সেটার সাথে মিউ নট এর গুণফলের সমান। তাহলে বলো বি 1 ডিএল আর B2 ডিএল এই দুটার ভ্যালু কি কি হবে? B1 ডিএল কি হবে, B2 ডিএল কি হবে? বলো। নট কি হবে বলো, বলতে পারছো না? ব্রেক, প্রেসার কি হবে? তোমরা কি আসো? হুম, বলো, ঠিক আছে, ভুল হইতেই পারে, সমস্যা নেই, বলবা, চুপ করে থাকতে হবে না। হ্যাঁ বলো, বলছিলা কিছু একটা। হ্যাঁ, আচ্ছা গুড, তাও একটা কিছু বলছো, ঠিক আছে। B1 × dl করলে এটাও মিউ নট আই হবে, এটাও মিউ নট আই হবে, কারণ আমাদের সূত্রটা বলতেছে যে তুমি যে লুপটা নিবা ওইটার ভিতরে যে কারেন্টটা আসবে ওইটার মিউ নট এর গুণ। তুমি দেখো B2 যে লুপে আছে সেটার ভিতরে কারেন্ট আই, B1 যে লুপ আছে সেটার ভিতরে কারেন্ট আই,
ফলে দুইটারই ক্ষেত্রে এই মিউনট আই হবে। তার মানে আমি বলতে চাচ্ছি এই যে B1 dl আর এই যে B2 dl এটা আসলে সমান আসবে। সমান আসবে। কিভাবে সমান আসবে? স্বাভাবিক সমান আসারই কথা। দেখো B1টার তুমি যদি ভ্যালু বের করো, B1 এর ভ্যালু কিন্তু কম আসবে B2 এর ভ্যালুর থেকে। ঠিক না? নাকি উল্টাটা বললাম? হ্যাঁ, B1 এর ভ্যালু বেশি আসবে B2 এর ভ্যালুর চেয়ে। মানে আমি নর্মালি B1 মানে কি আমরা জানি? মিউ নট I/2 পাই R1। বার্ট-স্যাবার্টের সূত্র অনুযায়ী ইনফাইনাইট তারের ক্ষেত্রে R1 ডিস্টেন্সে যদি B বের করতে বলে তাহলে এটা সূত্র। তাহলে দেখো, আর B2 সমান কি হবে? মিউ নট I/2 পাই R2। তাহলে কোনটা বড়? B1টা অবশ্যই বড় না B2 এর থেকে? R2টা বড়, তাহলে B1টা ছোট, B2টা ছোট হবে। আচ্ছা, কিন্তু B1টা তুমি গুণ দিছো এইটার, এই ছোটটার জন্য। তো এটা তো লেন্থটা কম, এইটা তো কম লেন্থটা। আবার এটার লেন্থটা তো বেশি। আমি কি বুঝাইতে পারছি? তো দুইটা আসলে সমান আসবে। থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি এই দুটো সমান আসবে। এটা বলার ছিল যে তুমি লুপ তুমি হচ্ছে কনসেপ্টটা বুঝছো কিনা? যে যেটাই হোক, কনসেপ্ট ওটাই যে তুমি ভিতরে কারেন্টটা নিবা, কত কারেন্ট গেছে ভিতর দিয়ে। বুঝাইতে পারছি? আয়সা, ঠিক আছে। বৃহস্পতি বার্ট-স্যাবার্টের সূত্র প্রমাণ এটা দেখালাম না? এইখানে একটু কারেকশন করে দাঁড়াও। এটা একটু অন্যভাবে আমি করতে চাচ্ছি। এভাবে করলেও হয়, তো একটু অন্যভাবে দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা একটা এইভাবে করতে যাচ্ছি। বার্ট-স্যাবার্টের মানে আমাদের যে অ্যাম্পিয়ারের সূত্রটা, সেটা হচ্ছে কি, আমি এখানে কি করতেছি, বার্ট-স্যাবার্ট থেকে অ্যাম্পিয়ারে যাচ্ছি। ঠিক আছে? তো অ্যাম্পিয়ারের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন B.dl মিউ নট I। তো আমি ইন্টিগ্রেশন করবো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো আর কি। ধরো ইন্টিগ্রেশন B.dl করলাম। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড থেকে আমি যদি এইটা পাই যাই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, সূত্র প্রমাণ হয়ে যাবে। তো এইটা করার সময় আমি বার্ট-স্যাবার্টের সূত্রটা ব্যবহার করবো আর কি। এটা একটু পরে আমি ইউজ করবো। ঠিক আছে? তো দেখো, যেহেতু বিটা আমাদের ধ্রুবক, এটা বিটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন ডিএল। তো বি আমরা কি জানি? এখানে ক্লিক করি। ইন্টিগ্রেশন, তাই তো? বার্ট-স্যাবার্টের সূত্র অনুসারে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে বিটা হলো মিউ নট আই বাই 2 পাই, এটা সমান হবে। তাহলে এইটা এখানে বসাই দিব, মিউ নট আই 2 পাই এ। ইন্টিগ্রেশন ডিএল করলে এল 0 থেকে 2 পাই এ পর্যন্ত। তো এটা ইন্টিগ্রেশন করলে আমরা জানি এটা 2 পাই এ আসবে। এটা কাটবে, মিউ নট আই আসতেছে। তো এইটাই আমাদের সূত্রের প্রমাণ ছিল। ইন্টিগ্রেশন BDL করলে মিউ নট আই যে আসবে এটা প্রমাণ করতে হতো, এবং এটা প্রমাণ করার সময় আমরা কোথায় ইয়াটা ইউজ করছি বা বার্ট-স্যাবার্টের সূত্রটা ইউজ করছি, সেটা হলো এই যে এই জায়গাটাতে। এখান থেকে এখানে আসতে আমরা বার্ট-স্যাবার্টের সূত্রটা ইউজ করছিলাম। তো পরীক্ষায় যদি আসে এভাবে করি।
তাহলে বোধহয় আমরা মোটামুটি শেষ করছি। আরেকটা জিনিস, আরেকটা কনসেপ্ট আমাকে একটু বলবা তোমরা। ধরো এটা ডট, এটা I1 কারেন্ট, ধরো এটা ক্রস, এটা I2 কারেন্ট। ধরো I1 ইজ গ্রেটার দেন I2, ঠিক আছে, n ইজ গ্রেটার দেন I2, ভালো কথা। এইখানে বি নির্ণয় করতে হবে, এখানে বি নির্ণয় করতে হবে, এবং বি এর ডিরেকশনটা, আচ্ছা আমি তোমাকে যেহেতু শুরুতে আমি বলে দিচ্ছি, বি এর ডিরেকশনটা ধরো এইদিকে। কিভাবে আমি ধরছি ওটা আমি এখন একটু পরে বলবো, আপাতত ধরো এইদিকে। আর ধরো হলো যে এটুকু হলো ডিএল। তো এখন দেখো এই এই ক্ষেত্রে আমি যদি বার্ট সার্কিট, সরি এম্পিয়ার সার্কিটের লটা ফেলি, কোথায় চেঞ্জ আসবে বলতে পারবা? অর্থাৎ ইন্টিগ্রেশন বি ডিএল এটা আসলে কিসের সমান হবে? ডট হবে। আমাদের সূত্রটা কি ছিল, যে যে ক্লোজ লুপ নিব সেই ক্লোজ লুপটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মিউ নট গুণ, ঠিক আছে, এটা ছিল সূত্রটা। তাহলে তুমি আমাকে বলো, আমি বলে দিয়েছি I1 ইজ গ্রেটার দেন I2, এবং I1 এর ডিরেকশন আউটওয়ার্ড, I2 এর ডিরেকশন ইনওয়ার্ড। তাহলে তুমি আমাকে বলো এখানে ডান পাশে কি লিখবো আমি? মানে তোমার কি মাথায় কিছু আসতেছে কিনা এটা বলো আমার। হ্যাঁ কারেক্ট, I1 মাইনাস I2, ই নটের সাথে আমরা I ইনসাইড এই কথাটা চলে আসে। তো তোমাকে I এর যে নেটটা আসলে ওটা নিতে হবে। তাহলে এটা হবে I1 মাইনাস I2, কেন? কারণ I1 টা এর চেয়ে বড় বলছি এই জন্য। আচ্ছা তাহলে এখন তাহলে ডিরেকশনটা কিভাবে বুঝছি আমি? দেখো I1 ইজ গ্রেটার দেন যদি I2 হয়, তাহলে নেট I টা ফ্লো হচ্ছে উপরের দিকে আউটওয়ার্ড। তো ওই যে ঘোরাও, হাত ঘোরাও এই ইয়াতে, থামটা তোমার উপরে থাকবে, আঙ্গুলগুলো কার্ল করো, দেখবা যে বি এর ডিরেকশন ওইদিকে আসতেছে। আর যেদিকে বি এর ডিরেকশন সেদিকে ডিএল এর ডিরেকশনটা আমরা নিব। তো এই আর কি এটা। So, একাধিক কারেন্টও থাকতে পারে লুপের ভিতরে। তুমি যে লুপটা নিচ্ছ সেই লুপের ভিতরে একাধিক কারেন্টও নিতে পারো, সমস্যা নাই। বুঝতে পারছি? আর তারপর হচ্ছে কি আরেকটা জিনিস, দেখুন এই যে বিটা তৈরি হয়েছে এখানে, এই যে বিটা তৈরি হয়েছে এখানে, কিন্তু এই বিটা আমি জানি কারেন্ট ফ্লো হলে বি তৈরি হবে, এবং এই যে বিটা সেটা আসলে দুইটা কারেন্টের রেজাল্ট, এখানে দুইটা কারেন্টের ইফেক্টের কারণে বিটা তৈরি হয়েছে, একটা I1 কারেন্ট বা I2 কারেন্ট। এই দুটো নেটটা এখানে আসছে আর কি, বুঝছো? এই হচ্ছে কথাবার্তা। তো এরকম একটা অঙ্ক করবো আমরা সামনে, দেখিও। আর কি, আর কিছু আছে ওটা? আচ্ছা, আমরা তাহলে একটা অঙ্ক করি, এটা করব না এটা করব না, এটা করি। কি বলছে, একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা লম্বা সিলিন্ডারের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, ফাঁপা বলছে। কেন্দ্র হতে 7 সেন্টিমিটার লম্ব দূরত্বে বি বের করতে বলছে, কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরে বি বের করতে বলছে। এই সিলিন্ডারটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার দিচ্ছে। তার মানে আমি একটু যদি আমার পজিশন গুলা দেখি কোথায়, এই সিলিন্ডারটার কেন্দ্র যদি এটা ধরো, তো কেন্দ্র হতে কত দূরে? 2 সেন্টিমিটার দূরে, মানে এই জায়গা। তারপর কেন্দ্র হতে কত? 7 সেন্টিমিটার দূরে, মানে হচ্ছে ধরো এইখানে কত। তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে বের করতে হবে 2 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। ঠিক আছে, ধরো তুমি এম্পিয়ার সার্কিটের ল পড়ো নাই, পড়োনি, হ্যাঁ? তো তখন তোমাকে যদি এইটা বের করতে বলে তখন তুমি কিভাবে বের করবে? বায়ট সাভার্টের সূত্র দিয়ে বের করবা, ঠিক আছে? কিন্তু এখন তো তুমি এম্পিয়ার সার্কিটের লটা পড়ছো, তুমি এম্পিয়ার সার্কিটের লটা ইউজ করে করবা। তো প্রথমে আমি 7 সেন্টিমিটারটা করি, ঠিক আছে? তো এখন এখানে একটা কথা বলা আছে, ফাঁপা লম্বা সিলিন্ডার, এটার মিনিং আছে, এটা এমনি এমনি বলে। ফাঁপা যদি হয় তাহলে যে কারেন্টটা আছে না, এটা তো একটা, মনে করো যে একটা ওয়্যার, একটা ওয়্যারকে তুমি জুম করছো, তো জুম করলে এরকম দেখাচ্ছে। তো একটা ওয়্যার যেটা ফাঁপা, ভিতরে কিছু নেই, তার মানে ওয়্যারের গা ভেসে কারেন্টটা যাচ্ছে নিশ্চয়ই। তো ওয়্যারের গা ভেসে যদি কারেন্টটা যায়,
তাহলে কারেন্টের ডিরেকশন গুলো এরকম হবে তাহলে। মানে ওয়্যারের ভিতরে কোনো কারেন্ট নাই, কিন্তু ওয়্যারের গা ঘেঁষে কারেন্ট গুলো যাচ্ছে। বুঝাতে পারছি কিনা? এরকম। আচ্ছা, তাহলে 7 সেন্টিমিটারের ওখানে আমি যদি বি নির্ণয় করতে চাই, তাহলে আমার কিভাবে কি করতে হয় অ্যাম্পিয়ার সার্কিটের লতে? ওইটা যেই পয়েন্ট আছে ওইখানে ধরে একটা ক্লোজড লুপ নিতে হয়। তাহলে একটা ক্লোজড লুপ নিলাম এরকম, যে লুপের উপর ওই পয়েন্টটা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু একটা লুপ, এটা কিন্তু 2D, এটা কিন্তু এরিয়া না, কিন্তু এটা একটা লুপ নিছি। আচ্ছা, ভালো কথা। এখানে ডিরেকশনটা কি হবে? বি এর ডিরেকশনটা নিশ্চয়ই এইদিকে হবে। ডিরেকশন তো বলেনি, বাদ দাও ডিরেকশনের কথা, আমি বি এর মানটা বের করবো। ইন্টিগ্রেশন 1 নম্বরটা, বি ডিএল আই ইন্টু মিউ নট। আচ্ছা, তাহলে বিটা বের করে নিয়ে আসো। মিউ নট হলো। তো এটাকে করলে কি আসবে? 2 পাই আর ধরো, তুমি আমাকে বলবা আই মানে কত ধরবো, আই এর ভ্যালু এখানে কত ধরবো আমি? আই ভ্যালু কত ধরবো? মিউ নট টু মিউ নট 2 পাই। আর এর ভ্যালু কত ধরবো এটা বলো। তিন সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, নাকি 7 সেন্টিমিটার, নাকি 3 থেকে 7 বিয়োগ করে 4 সেন্টিমিটার? 7 সেন্টিমিটার ধরবো? প্রাইসটা কি কত ধরবো? 3 সেন্টিমিটার, আচ্ছা। 7 সেন্টিমিটার। তুমি লুপটা কিসের নিছো? তো এই যে ইন্টিগ্রেশন ডিএলটা, এটা কার জন্য? তোমার লুপটা কোনটা? তোমার লুপটা কি এই যে এইটা নিচেরটা, এটা? এটা তো না। এটা যদি লুপ হইতো তাহলে এইটার এই পয়েন্টে তোমার ফিল্ড বাইর হতো। যেটা আমরা বুঝাইলাম যে ফিল্ডটা যে পয়েন্টে বের করতেছে ওই পয়েন্টে লুপটা নিতে হবে। তাহলে ওই লুপটা যদি নাও, তুমি তো ওই লুপে আসো, তাহলে তুমি কোন লুপে? তোমার লুপটা হচ্ছে ওই যে হলুদটা। হলুদটার জন্য তুমি যখন ডিএল করবা তখন 2 পাই আর এর আরটা কোথায় হবে? কারটা হবে বলো তো? 7 সেন্টিমিটার তো হবে না, আচ্ছা। তাহলে 3 হবে না, তো এটা করে ফেলবা। এরপরে 2 নম্বরটা দেখো, 2 সেন্টিমিটার লম্ব দূরত্বে বি বের করতে বলছে। আচ্ছা, ভালো কথা। আমি যদি সেটা অনুযায়ী বের করি, তাহলে এই যে 2 সেন্টিমিটারে আমি একটা লুপ নিলাম। তোমাকে বলো তো অ্যান্সারটা কি আসবে? আমি কোনো অঙ্ক করবো না এখানে। কি আসতে পারে বলো? বি এর ভ্যালু কি আসবে? অঙ্ক ছাড়াই অ্যান্সার দেখেই বলা যায়। ওটাই করবো না? তো আচ্ছা, আমি করতে চাচ্ছি না আসলে, করার কোনো প্রয়োজন বোধ নাই। সূত্রটা কি? যেই পয়েন্টে বের করতে হবে একটা ক্লোজ নেব, সেটার ইন্টিগ্রেশন করব, রৈখিক সমাকলন করব, বি ডিএল রৈখিক সমাকলন, ক্লোজ লুপ সমাকলন, সেটা হবে ওর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা মিউ নট গুণ। তাহলে দেখো এখানে কি কত অ্যান্সার আসবে তাহলে বলো তো? এই যে আমি কারেন্ট গুলা এই যে গা ভেসে যাচ্ছে, ভিতরটা ফাঁপা। তাহলে ভিতরে যে ছোট লুপটা নিচ্ছি ওটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে? তুমি যে লুপ নিছো সেই লুপের ভিতর দিয়ে কারেন্ট যেতে হবে। এখনো কি মাথায় ঢুকতেছে না? তাইলে
কারেন্টের ভ্যালু ওখানে জিরো, জিরো ইন্টু মিউ নট, তাহলে বি এর ভ্যালু কত? জিরো না? এটা তুমি দেখতে পাচ্ছ না? তুমি যে লুপটা নিবা ওই লুপের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা মিউ নট গুণ, তোমরা তো বলে দিছি এটা ফাঁপা, গা ভেসে কারেন্ট গুলো যাচ্ছে, তাহলে তোমার 2 সেন্টিমিটারে কোনো কারেন্টই তো যাবে না ভেতর দিয়ে, তুমি যদি লুপ নাও তাহলে ওখানে কোনো ফিল্ডই পাবা না। এম্পিয়ার সার্কিটের ল তো তাই বলছে আমাদের। বুঝতে পারছো কিনা? আইসা বুঝতে পারছো? এটা অঙ্ক করি। কি বলছে? আর ব্যাসার্ধের কেন্দ্র হতে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বি এর মান নির্ণয় করতে হবে, এর আগেরটাই। ঠিক আছে, কিন্তু এবার জিনিসটা হলো কি, এই যে তোমার এই ইয়াটা, এটা নিরেট, নিরেট বুঝছো? তার মানে পুরোটার ভিতর দিয়ে কারেন্টটা যাবে, আর এই যে কারেন্টটা ওটা পুরোটার ভিতর দিয়ে যাবে, নিরেট, একদমই নিরেট, পাবা না। তো ঠিক এর আগের ম্যাথটাই, ওই যে 2 সেন্টিমিটার যেটা বললাম সেটাই, বাট এবার একটু হয়েছে কি, এখানে এটা নিরেট, ওটাতে ফাঁপা ছিল, ওটা ইজি, এটা একটু কঠিন। তুমি দেখতে পাচ্ছ আরটা, তোমার এইটা আর হচ্ছে ছোট, তাহলে আমি যদি এখানে আমাকে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে বলে, তাহলে আমরা কি সূত্র লাগাবো? অ্যাম্পিয়ার সূত্র লাগাবো। আচ্ছা, অ্যাম্পিয়ার সূত্র লাগাবো, ঠিক আছে। এখানে যদি আমি বার্ট সেভার্টের সূত্র ইউজ করতাম তাহলে আমি পারতাম না, কারণ বার্ট সেভার্টের সূত্রতে যেটা হয়, তোমার যে তোমার যে ইয়াটা আছে, তড়িৎ পরিবাহী তারটা আছে সেটার বাইরে, ধরে নাও এটা তড়িৎ পরিবাহী তার, এটার বাইরে, মানে আর ডিস্টেন্স, মানে ও যেটা করতে পারে ও হচ্ছে, তোমার আর এর ভ্যালু যদি গ্রেটার দেন আর হয় তাহলে সেইটা সূত্র অনুযায়ী মিউ নট আই বাই টু পাই আর, এই সূত্র দিয়ে বার্ট সেভার্ট বলবে যে হ্যাঁ এখানে বি এর ভ্যালু হচ্ছে এত। কিন্তু তোমার এই আরটা এবার লেস দেন আর হয়ে গেছে, এই যে বড় হাতের আর। তো এখন আর বার্ট সেভার্টের সূত্র দিয়ে তুমি এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবা না, যদি বের করো তাহলে ভুল হবে। কেন ভুল হবে দেখো, কারণ আমাদের উত্তরটা মিলবে না। বায়োট সেভারটি দিয়ে যদি আমি অঙ্কটা করতাম তাহলে আমার অঙ্কটার অ্যান্সার আসতো এটা, দেখো আমি এটা লিখে রাখি, পি আসতো মিউ নট আই টু পাই স্মল আর, এটা আমার উত্তর আসতো যদি বায়োট সেভার্টের অনুযায়ী করতাম, কিন্তু এটা আসলে ভুল হতো। কেন ভুল হতো? আমরা এম্পিয়ার সূত্র দিয়ে এখানে দেখবা যে আলাদা একটা অ্যান্সার বের করবো, এবং সেটা কারেক্ট অ্যান্সার। দেখি কি করা যায়, তাহলে ওই যে একটা ক্লোজ লুপ নেওয়া লাগবে, তো নাও একটা ক্লোজ লুপ, ক্লোজ নিলাম, ক্লোজ লুপ নিলাম, ঠিক আছে। এরপরে এরপরে সূত্রটা কাজে লাগাও। আচ্ছা, এইটা ডিএলটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কোনটার পরিধি পাবো রাইসা? কিসের পরিধি পাবো? সিলিন্ডারটার নাকি অন্য কিছু? আমরা লুপটা কার নিছি? ছোট লুপটা নিছি। তো ফলে আমি যদি ডিএল এর ইন্টিগ্রেশন করি, হ্যাঁ ছোট লুপের পাবো, কারেক্ট। তো সেটা কি হবে? টু পাই বড় হাতের আর নাকি ছোট হাতের? ছোট হাতের। তাহলে বি ইকুয়াল টু কত আসতেছে? মিউ নট আই বাই টু পাই। আচ্ছা, আমি এখানে কত অ্যান্সার করে রাখছি? মিউ নট আই টু পাই আর, এখানে কত বাইর হলো? মিউ নট আই টু পাই আর। তো আমি বললাম যে ওই অ্যান্সারটা ভুল, তো আমার তো এটাই অ্যান্সার আসলো। তার মানে আমি এখানে কোথাও একটা ভুল করছি। বলতে পারো ভুলটা কোথায়? সূত্রটা পড়ো, সূত্র কি ছিল? কোন একটা বদ্ধ লুপের মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, ওর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মিউ নট গুণ। দেখো ভুলটা কি ধরা পাচ্ছ? হ্যাঁ কারেক্ট, আই প্রাইম হয়ে যাবে, এটা আই প্রাইম।
কারণ এই যে কারেন্টটা এটা তো পুরাটার ভিতর দিয়ে যাচ্ছে। তোমার তো দরকার ওইটুকু কারেন্ট যেটুকু ওইটার লুপের ভিতর দিয়ে গেছে গা। ঠিক আছে? তো তোমার আসলে আই প্রাইমটা দরকার। এখানে তুমি যদি আই বসাও তাহলে ভুল হয়ে যাবে। বুঝতে পারছো রাইসা? তোমার দরকার আই প্রাইম, ওইটুকু কারেন্ট যেটা এটার ভিতর দিয়ে যাচ্ছে, মানে এই যে এইগুলা নীলগুলা দরকার। তোমার পুরোটা দরকার নাই তো, কারণ তোমার সূত্র তো যে এটা বলছে না, তোমার সূত্র বলতেছে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটুকু নেবো। তাহলে এইটা নিতে হবে, এই নীলগুলা নিতে হবে, আই প্রাইম। এখন এইগুলা এগুলা কিভাবে পাবো আমরা, তাই না? এটা তো প্রশ্ন, আই প্রাইমটা কিভাবে পাওয়া যেতে পারে। এখন এই আই প্রাইমটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারছো রাইসা? আচ্ছা good. এখন বললো তুমি আমাকে আই প্রাইমটা কিভাবে বের করবো। কিছু কি মাথায় আসতেছে কিভাবে বের করা যায় এই আই প্রাইমটাকে? আচ্ছা, আমরা একটা টার্ম পড়ছিলাম চলতরিতে, কি টার্ম ছিল ওটা? প্রবাহ ঘনত্ব টাইপের কিছু একটা। যে মনে পড়ে, যেটা এক ছিল অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, এবং যেটা আসলে ছিল কি আই বাই এ। এটা ছিল না প্রবাহ ঘনত্ব, আই বাই এ, এটাই ছিল। তো তোমার ধরুন প্রবাহ ঘনত্বটা আমি দিয়ে দিছি, এখান থেকে প্রবাহ ঘনত্ব বের করা যাবে না? অবশ্যই যাবে, কারণ তোমার এই যে বড় হাতের আরটা হচ্ছে দেওয়া আছে, তাহলে তুমি এ পাই যাচ্ছ, আইটা কত এটাও পাই, প্রবাহ ঘনত্ব পাই যাবে। তো তোমার কতটুকু অংশের জন্য জানি কারেন্টটা লাগে, এই যে এটাকে ধরো এ প্রাইম, ধরো এ প্রাইম, এই ছোট যে ক্লোজ লুপটা সেটার এরিয়াটা হচ্ছে এ প্রাইম। তো এ প্রাইম অংশের জন্য তোমার লাগে, তাহলে দেখো, তাহলে আই প্রাইমটা কি আমি লিখতে পারি না জে ইন্টু এ প্রাইম। বুঝতে পারছি? তাহলে জেটা আসলে কি, আই ভাগে, এটা হচ্ছে এ প্রাইম। আচ্ছা আই হলো, এটা আসলে কি পাই আর স্কোয়ার, আর আই প্রাইমটা কি পাই স্মল আর স্কোয়ার, পাই পাই কাটে, তাহলে এটা হয়ে যাচ্ছে আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আই প্রাইমের ভ্যালু, এটা এখন এখানে বসাই দিব, মিউ নট আই প্রাইমের ভ্যালু হচ্ছে 2 পাই আর, আই আর স্কোয়ার, আর স্কোয়ার। তো আর আর কাটে গেলে উপরে থাকবে মিউ নট আই, আর নিচে আসবে 2 পাই আর স্কোয়ার। তাহলে বি এর ভ্যালু আমাদের এটা। বোঝা গেছে রাইসা? অর্ণব বুঝতে পারছো তুমি? ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাতে আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের লটা কাজে দিচ্ছে। তো এরকম আরেকটা ম্যাথ করি, এটা ধরো কিভাবে করা যেতে পারে। ধরো এরকম, তোমাকে আমি বললাম এটা একটা লুপ, এই লুপের মধ্য দিয়ে অনেকগুলো কারেন্ট যাচ্ছে আর কি। ধরো দিয়ে বললাম যে এইখানে বি কত, এবং এটা ব্যাসার্ধটা বলে দিলাম আর হচ্ছে 2 সেন্টিমিটার। তো এটা হচ্ছে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 6 এম্পিয়ার। বি বের করতে পারবা? কিভাবে বের করবা? ডিটা হবে ইন্টিগ্রেশন ডিএল মিউ নট আই ইনসাইড, বিটা বাইর করবা,
ইন্টিগ্রেশন ডিএল করবা মিউ নট আই ইনসাইড কত হবে, যেগুলো উপরে আছে ওগুলোকে প্লাস ধরো, তাহলে 1 + 3 + 6, আর যেটা অপোজিটে ওটাকে মাইনাস ধরো 2, তাহলে বি 2 পাই আর, 2 পাই ইন্টু আর, আর এর ভ্যালু এখানে 2 সেন্টিমিটার, 10 ইনভার্স 2 মিউ নট, তাহলে এখানে আসবে কত 9, 10, 8, তাহলে বি এর ভ্যালু আসবে মিউ নট ইন্টু 8/2 পাই 2 × 10 ইনভার্স 2, এত। বি এর একক কি অন্য, ভাইসা বি এর একক কি রে? হ্যাঁ টেসলা ঠিক আছে, আর আরেকজন কি জানি বললো ওইবার পার মিটার স্কোয়ার, ওটাও বোধহয় ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন আমাকে আরেকটা জিনিস পড়াইতে হবে, এটা দিয়ে শেষ করব। ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা ফিল্ড হবে আর কি, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ সলিনয়েড, এটা আমরা অলরেডি পড়ছি, এটা আমাদের পড়া জিনিস, কিন্তু আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে এটা পড়বো, ওটা দিয়ে এটা তৈরি করবো অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে। দেখো এইভাবে করতে পারি, সহজ জিনিসটা এই জন্য দেখাচ্ছি। এরকম আমাদের একটা সলিনয়েড, হ্যাঁ ঠিক আছে, তো আমি তো বললাম ঠিক আছে। ওকে, তো আমাদের যদি একটা সলিনয়েড হয় এরকম, তো সলিনয়েডটা দেখতে এরকম হয়, যে এখানে তার পেঁচানো থাকে, এরকম হয়। আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য এর ভিতরে যে ম্যাগনেটিক যে ফিল্ডটা সেটা বের করা, এটা আমরা অলরেডি পারছি। এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে ওটা কত, মনে হয় না পারবা। যে ধরো এইভাবে কারেন্টটা যাচ্ছে কারেন্ট যদি এইভাবে যায়, তাহলে ফিল্ডের ডিরেকশনটা বের করা যাবে, আমরা ওই যে বের করতেই পারি, ওই যে কি বলে, আমাদের ওই কারেন্টের ডিরেকশনে থেকে যদি আমরা রাখি, তাহলে দেখবা যে ডিরেকশনটা এরকম আসতেছে। হুম, জিনিস করি। যত কিছু বাদ দাও, সহজ করে করি। কারণ বি এর ডিরেকশনটা এটা, আরো লাইন আছে, আরো ফিল্ড লাইন আছে, এই দিক দিয়ে এইভাবে বাইর হবে, এই যে এইভাবে বাইর হবে, ঠিক আছে, এরকম এরকম হবে। তো বি এর ডিরেকশনটা এটা, তো এই বিটা কত সেটা বের করতে যাচ্ছি। এই বিটা কোথায় বলো তো, এই যে এর ভিতরে, এই ইনসাইডে, এখানে বিটা, ঠিক আছে। তো এখন এটা কিভাবে বের করব, এটা বের করতে গেলে আমাদের যেটা করা লাগবে, আমরা চাচ্ছি কি এইটার ভিতরে ওই ইয়ার ফিল্ডটা কত সেটা বের করতে যাচ্ছি। এখন ওটা বের করব কিভাবে, আমরা অ্যাম্পিয়ার লটা দিয়ে, সার্কিটের ল যেটা আছে সেটা দিয়ে এটা বের করতে পারবো আর কি। কি করতে পারি তাহলে, আমরা একটা ক্লোজড লুপ নিব, এবং সেই লুপটা হবে এবার একটু ডিফারেন্ট, সেই লুপটা হবে এটা, এইটা আমাদের ওই লুপ, অ্যাম্পিয়ারের লুপ। আমরা এবার ইচ্ছা করে এটাকে একটু এরকম শেপ নিছি,
যাতে করে আমাদের সুবিধা হয়। অ্যাম্পিয়ার্স লুপে কিন্তু বলে দিছে যে হ্যাঁ লুপটা সিমেট্রি নেওয়ার চেষ্টা করবা, বাট এক্স্যাক্টলি এটা বলেনি যে তোমার ওই লুপটা হচ্ছে কি বলে সিমেট্রি না হলেও হবে না, মানে জাস্ট লুপ, একটা লুপ থাকবে, সেই লুপটার ভিতরে কোন একটা পয়েন্টে ফিল্ডের সাথে যদি আমি রৈখিক সমাকলন নিই তাহলে সেটা আই ইন্টু মিউ নট এর সমান হবে। তো আমরা ইচ্ছা করে নিলাম এরকম করে যাতে করে আমরা আসলে এর ভিতরে যেই ফিল্ডটা বি সেটা বের করতে চাই, বের করতে পারি আর কি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমি তাহলে শুরুটা কিভাবে করছি একটু বলে দিই, আরেকবার বলে দিই, এটা বাদ দিলাম। ধরো আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা হলো এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা বের করা। তো এই জন্য আমি অ্যাম্পিয়ার সার্কিটের ল অনুযায়ী আমি এখানে একটা লুপ নিব, এই লুপটা এই বসালাম। এখন আমি অ্যাম্পিয়ার সার্কিটের লটা এখানে খাটানোর চেষ্টা করব। এখন এখানে যখন খাটাবো তখন এই লুপটার তো আর সুষম না, এই লুপটার এক একটা অংশ এক এক রকম, তাই না? এইটুকু অংশ একটা, এটা অংশ একটা, এটা অংশ একটা, আর এটা অংশ একটা, চারটে, চার রকম। আর চারটার সাথে ডিএল এর ডিরেকশনও একটু আলাদা আলাদা হবে। তো আমি ডিএল এর ডিরেকশনটা ধরলাম এইদিকে, এভাবে আছে ডিএল এর ডিরেকশন। ঠিক আছে? তো অর্থাৎ এখানে যদি ডিএল হয় তাহলে ডিএলটা হবে এইদিকে, অ্যাজ যেভাবে দেখাইছি। এখানে ডিএল এর জন্য এইটা এদিকে, এখানে ডিএল এর জন্য ওইদিকে, আর এইখানে যদি একটা ডিএল থাকে তাহলে এই ডিরেকশনটা এদিকে, বি এর দিকে আর কি। ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন বি ডিএল কস। দেখো প্রথমটার জন্য করতেছি, এখানে কস কত হবে, ডিএল আর বি এর ডিরেকশন একই দিকে, কস 0 ডিগ্রি, যোগ ইন্টিগ্রেশন বি ডিএল কস, এটার জন্য দেখবা 90 ডিগ্রি আসছে, ইন্টিগ্রেশন বি ডিএল, এখানে তো বিটা শূন্য, এটা বাদ। উম, হুম, বাদিয়ে। দেখো এটা কি তোমরা বুঝতে পারছো, আমি যে এখানে কিছু একটা কাজ করলাম, চারটা জিনিস নিছি। প্রথমটা, প্রথমটা হচ্ছে এই যে এইটা অংশটা, নিচেরটা, এইটাতে দেখো ডিএল আর বি একদিকে আছে, এজন্য কস 0 ডিগ্রি। তারপরটা এইটা ধরো, এখানে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তারপরে এইটা দেখো, এখানে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, আর পরেরটাতে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ এখানে কত, আবার 90 ডিগ্রি। আচ্ছা, দেখো এইটা তোমার জিরো হবে, এইটা তোমার জিরো হবে, হবে কিনা বলো? আর এইটাও তোমার জিরো হবে। আচ্ছা, এইটা কিভাবে জিরো হলো, কজ 180 ডিগ্রি মান তো -1। এটা ডি জিরো হলো এইভাবে, কারণ এইখানে বিটা শূন্য। কারণ দেখো এইখানে তুমি আসলে কোনো বি পাবা না, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কিন্তু এইভাবে যাচ্ছে এই ভিতর দিয়ে, তো এইখানে কোনো বি পাবা না। তো এটা এক্সট্রা, আমাদের তো ক্লোজ লুপ নিতে হয়েছিল, তার জন্য ওইটা চলে আসছে। তো ওখানে তুমি বি পাবা না কোনো, তো ওখানে বি নাই, বি নাই, এজন্য জিরো। এখানে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর এখানে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো পরে থাকতেছে শুধু এটা। তাহলে বিটা বাইর করে নিয়ে আসো, ইন্টিগ্রেশন ডিএল করো আই ইন্টু মিউ নট। আচ্ছা, বি বের করতে যাচ্ছি, ডিএলটা আসলে কতটুকু বলো তো? এই ডিএল যদি করো, ডিএল কিন্তু কার এটা বলো তো, এই যে শুধু এইটুকু অংশের না, এটাই তো পড়ে থাকলো খালি। আর এইটা কিসের সমান, এই যে সলিনয়েডটার যে লেন্থ সেটার সমান। তো এই যে হবে এল আই মিউ নট। তাহলে বি ইকুয়াল টু আমরা পাচ্ছি, বি ইকুয়াল টু পাচ্ছি আই মিউ নট ইনটু এল, এটা। আসলে এখানে একটা তুমি যদি ইয়া করতে যাও, আমার এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এইখানে এই জায়গাটাতে একটা ভুল হয়েছে। আমার যে আই নেওয়াটা সেটা একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে, দেখো এখানে আই তো, আমরা একটা লুপের জন্য আই, এখানে তো লুপ আছে এন সংখ্যক, তাহলে আমাকে এখানে এন আই, এন আই দিয়ে গুণ করতে হবে, এন আই। তাহলে এইটাই, তুমি একটু তোমার খাতা বের করে দেখো, আমি এটাই তোমাকে সলিনয়েডের জন্য বিটা বের করে রাখছি, বের করে দিছিলাম যে এন আই মিউ নট বাই এল, নিচে সলিনয়েডের লেন্থ, এটাই আসছিল। ঠিক আছে?
সো আমরা এটা অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে বের করলাম আজকে। ওই দিন দেখবা যে আমি লিখে দিয়েছিলাম যে এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেছে। তো এটা এইভাবে বের করা যায়। ঠিক আছে? এটা গেল। তো এটা কেন শিখলাম? এ আমাদের তো সূত্রটা আগে থেকে জানাই ছিল, এমনি শিখলাম। আমাদের যেহেতু এরকম কিছু করা যায় দেখলাম আরকি। ঠিক আছে? আরেকটা জিনিস আছে যেটা আসলে আমি জাস্ট সূত্রটা লিখে দিব, প্রতিপাদন দেখাবো না। এটা প্রতিপাদন যখন অ্যাডমিশনে পড়বা তখন দেখিও। সূত্রটা লিখে দিই, দাঁড়াও জিনিসটা আগে দেখাই। হ্যাঁ, তো পাইছি। ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ টরয়েড। ঠিক আছে? টরয়েড বানান ঠিক আছে। তো এই যে জিনিসটা দেখতেছো, এটা একটা সলিনয়েডই, ধরে নাও তোমার যে ওইবার সলিনয়েডে কি থাকে, একটা ইনসুলেটরের উপর আমরা তার পেঁচাই। তো ইনসুলেটরটা হয় একটা এরকম সমান, কি বলে, একটা রেখা বা একটা কি বলে রডের উপর আমরা ধরো তার পেঁচাইছি। তো এবার যেটা হয়, তোমার যে এই ভিতরের যে পার্টটা দেখতেছো, এই যে হলুদটা, এটা হচ্ছে তোমার ইনসুলেটর, এবং এটা হচ্ছে গোল আর কি এরকম, এবং সেটার উপর এভাবে তারগুলো পেঁচাইছি। জাস্ট এই যে এখান থেকে পেঁচানো শুরু করছি, এভাবে এভাবে পেঁচাইছি, করে করে এখানে নামাই দিছি। সো এটা হয়ে গেছে একটা টরয়েড। তো এই টরয়েডের ভিতরে, অর্থাৎ এই ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তুমি বের করতে চাচ্ছ, ধরে নাও এই পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছ। তো সূত্রটা হচ্ছে এটা, বি ইকুয়াল টু মিউ নট আই, আগেরটা একদম সলিনয়েডের সূত্রটাই, এন আই মিউ নট, সলিনয়েডের নিচে কিন্তু এখানে এল ছিল, এখানে নিতে হবে এই যে টরয়েডটা, এটা তো আসলে একটা বৃত্ত না, বৃত্তের মতো, এইটার তোমাকে নিতে হবে ইয়া পরিধিটা 2 পাই আর, টরয়েডের এখানে আরটা হলো রেডিয়াস অফ দি টরয়েড। বুঝতে পারছি? না, আসলে আরটা রেডিয়াস অফ দি টরয়েড না, আসলে আরটা তুমি নিবা, মানে ধরে নাও তুমি চাচ্ছ কি, তুমি এর ঠিক এই জায়গাটাতে তুমি ফিল্ডটা বের করতে যাচ্ছ। ওটা আসলে প্রশ্নে দেয়া থাকবে যদি প্রশ্ন কোনোদিন আসে। এই যে মাঝখানে এইখানে তুমি ফিল্ডটা, এই যে হলুদ যে লাইনটা দেখতেছো না, হলুদ যে বৃত্তটা, ওখানে তুমি ফিল্ডটা, ওইখানে একটা পয়েন্ট আছে তোমার, এই যে এইখানে, এইখানে। তাহলে এই যে কেন্দ্র হতে এই যে লাইনটার যে দূরত্ব আর, এটা হচ্ছে সেই আর, রেডিয়াস অফ দি লুপ where the point lies। ঠিক আছে? এটাও আমি এম্পিয়ার সার্কিটের ল দিয়ে বের করতে পারি। তোমার যদি ইচ্ছা থাকে তুমি ইউটিউবে বের করে দেখে নিও যে ডেরিভেশন অফ দি ম্যাগনেটিক ফিল্ড অফ টরয়েড ইউজিং অ্যাম্পিয়ারস ল। ঠিক আছে? তবে এটা হচ্ছে সূত্র, সূত্রটা কাজে লাগবে। বুঝতে পারছি? আর এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা খালি আমি বলে দিই, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দেখো, ওরা বলে দিছে, ওরা হচ্ছে কি বলে দিছে, এই যে ডিরেকশনটা হচ্ছে এরকম, এইদিকে। আচ্ছা, একই কালি হয়ে গেল, অন্য একটা কালি ইউজ করা যায়। এই যে এইদিকে, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এই যে লাল কালিটা দেখতেছো, এই যে কিভাবে আসলো দেখো, তুমি যে কোনো একটা নাও, এই যে এটা আই না, এটা কিন্তু কারেন্টের ডিরেকশন আই। তো আই বরাবর তুমি থামটা রাখো, তোমার আঙ্গুলগুলো কার্ল করো, দেখো এদিকে আসতেছে না ডিরেকশনটা, এইটা আই ধরো, এইটা আই এদিকে, ওখানে তুমি তোমার থামটা রাখো, তোমার আঙ্গুলগুলো কার্ল করো, এইদিকে আসতেছে কিনা দেখো, এখান থেকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পাই যাবে। তো যাই হোক, এইটুকুই পড়ানো ছিল আজকে আমার। তো আমাদের তাহলে চতুর্থ চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক আমি তাহলে পড়াই ফেলছি, মোটামুটি সবই পড়াই ফেলছি আর কি, কোনো কিছু বাদ দেই নেই। তো এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা।
দিলে আর কি হয়ে গেল। ঠিক আছে? তা হ্যাঁ, এখানে এখন যেটা হচ্ছে কথাবার্তা সেটা হচ্ছে